ও তোর সোনার রঙ হবে ভঙ্গুরে যেদিন পুরে হবে ওরে নীল আকাশে যাবি ওরে কয়লা রিধোয়া ওরে রেল আকাশে যাবি ওরে কয়লা রিধোয়া ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে ও তুই যেদিন পুরে হবে ছাই নীলাই গহুর প্রেমানন্দে ওরে কয়লারে দোয়া ও তুই নীল আকাশে যাবে উড়ে কয়লারে দোয়া জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে গিঠে ও তোর জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে গিঠে রে ও তোর জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে। আস্তে। আপনাদের এদিকে ইলেকট্রিক শোষণ হয়েছে কি? হয়েছে? আবার এখান থেকে আমাদের ওইখানে যায় চেঙ্গাইলে, তাই তো? ওই জেনে থাকবে বাবা, হরিবল হরিবল। একেবারে রাস্তার ধারে বাড়ি তো, যতগুলো যায় এখন তো সব তো কাঁচে বাঁশের বাবা উঠেই গেছে, সব এখন স্বর্গরথ কাঁচের গাড়ি, বাঁশ আর নাই। হরিবল, কত সুন্দর চারজনেতে কাঁধে করে দোলাতে দোলাতে নদীর পার ধরে নিয়ে যাবে, বলো হরি বলো হরি, হরি বল বলো হরি। এখন আর সেই যুগ চলে গেছে। অনেকে বলবে বেঁচে থাকতে তো হরিনাম করবো না, তো কি হয়েছে? আরে মরে গেলে তো নামটা পাবো, শেষকালে তাও তো জুটতো, এখন তাও জুটবে না। শেষকালে এখন ওই স্বর্গরথে বাবা ওই হরিবল আর আসবে না, তখন হবে পিউ বিউ 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 বিউ। হরিবল ওই রাস্তা দিয়ে যাবে, একেবারে রাস্তার পাশেই বাবা বাড়ি, কতগুলো যে গুনি, ওই যতবার যায় ততবার আমরা গুনি, কানের সামনে আসে ওই 6টা হলো, ওই 7টা হলো। হরি বল। তাহলে কথাটা হচ্ছে একদিন সকলকে চলে যেতে হবে। যে দেহটা 60 বছরের দেহ, 70 বছরের দেহ, 90 বছরের দেহটা যখন পুড়তে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে, আর সেই দেহটা এখন খালি ঢোকাও আর বের করো, মাত্র 45 মিনিটেই কাজ শেষ। মাত্র 45 মিনিটে আপনার 3.5 হাতের দেহটা একেবারে এইটুকু ছাই হয়ে পড়ে থাকবে। তবুও বুক ফুলে বলি অহংকার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব আমার আমার আমার। একটা কথা বুকে হাতটা দিয়ে বলুন তো, এই জগতে যা কিছু আছে সবই তো আমার? সব কি আমার? সব কিছু পরের দেওয়া, সব কিছু পরের দেওয়া, তবুও গর্ব করে বলি আমার আমার। ভক্তমণ্ডলী মায়েরা, যদি কেউ বলে, প্রশ্ন করে, বাবা আমি আমার আলমারিতে একটা দলিল কাগজ আছে যেখানে আমার নাম লেখা, এই ঘরটা আমার, জমিটা আমার, আমি দলিল দেখাবো? বলে কতক্ষণ তোমার? যতক্ষণ তুমি আছো। বাহ, তোমার পরে তোমার ছেলের হবে, তার ছেলের হবে, তোমার চিরস্থায়ী কিছু না। এই জগতে যা কিছু আছে সবই পরের দেওয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বলে মিলিয়ে নেন। আপনি জন্ম পেলেন, পৃথিবীতে এলেন, কার সাহায্যে এসেছেন?
পিতামাতার সাহায্যে পৃথিবীতে এলেন, জালে জন্মটা দিল কে? পরের সাহায্যে এলে। জন্মের পরে একটা নাম হলো, বলে আমার নাম অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক চ্যাটার্জি, অমুক দাস। আহা কি সুন্দর নাম, নামটা দিল কে? সেও পরে। নামের পরে বলে শিক্ষা, বলে আমি গ্র্যাজুয়েট করেছি, MA করেছি, BA করেছি, আমার এত উচ্চ শিক্ষিত। বলে ওরে বাবা, তাহলে প্রশ্নটা হলো তুমি এই শিক্ষাটা পেলে কোথা থেকে? কেউ তার এইখান থেকে শিখে আসে না। পেলো কোথা থেকে? মাস্টার মশাই, গুরু, শিক্ষক তারা দিল বলে তুমি পেয়েছো। শিক্ষার পরে বলে চাকরি, বলে আমি বাবা একটা বড় কোম্পানিতে চাকরি করছি, ইন্টারভিউ দিয়ে আমি একটা বড় কোম্পানিতে চাকরি করছি, মিনিমাম এখন 70 থেকে 80 হাজার টাকা আমার মাইনে। বলে ওরে বাবা রে, তাহলে প্রশ্নটা হলো চাকরিটা দিল কে? হ্যাঁ, লেখাপড়া তো শেখালো, কিন্তু কোম্পানিতে রাখলো কে? কোম্পানির মালিক যদি ইন্টারভিউটা নিয়ে তোমাকে যদি চাকরিটা না দিত, চাকরি কি তুমি পেতে? চাকরির পরে সংসার হলো, ছেলে পুলে নাতি নাতনি সংসার সব হলো, অবশেষে এসেছো যখন মরতে, একদিন হবে আমাদের মরতে। হরি হরি বল। এসেছো যখন মরতে, একদিন হবে আমাদের মরতে। মরতে যখন মরতে এলাম, যখন এই নিথর দেহটা উঠোনে পড়ে থাকবে, আমাকে শ্মশান ঘাটে কারা নিয়ে যাবে? কেউ তো আর বলবে না এই আমি ওখানে শুয়ে পড়ছি, কটা কাঠকুটো নিয়ে আমাকে জ্বালিয়ে দিস। হয় কখনো? চারজনে কাঁধে করে বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব পরের দেওয়া, সব পরের সাহায্যে। মৃত্যু এই দেহটা পর্যন্ত অন্য কেউ নিয়ে যাবে, তবুও বুক ফুলিয়ে বলি আমার আমার আমার। জ্বালবে অঙ্গ খুচি খুচি, মারবে বাড়ি হরির গিঠে রে। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। তোর পিঠের চামড়া যাবে খুশে রে। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে। ও তোর পিঠের চামড়া। ভক্তমণ্ডলী মায়েরা, হাতে পিঠে গায়ে যদি মশা বসে কি করি? ওই যে পারি না। যেদিন এই দেহটা চিতায় পড়ে থাকবে, যখন আগুন দেবে, ওই আগুনের চোটে সারা পিঠ জ্বলবে, পুড়বে, তখন কে আপনার পিঠে হাত বোলা? তখন কি আর এইভাবে মারতে পারবেন? নিজেকে রক্ষা করতে পারবেন? পিঠের চামড়া যাবে ফেটে রে। ও তোর হাত বোলাবে কে? তোর নীল আকাশ তাই ওরে কয়লারি দোয়া। ও নীল আকাশে যাবে উড়ে কয়লারি দোয়া। ও নীল আকাশে যাবে উড়ে গৌর প্রমানন্দে হরি হরি বল। নীল আকাশে যাবে ওরে কয়লারি দোয়া। এই জগতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না মা। সোনার অঙ্গ পেয়েছেন, দুধে আলতা ফর্সা গায়ের রং, আমাকে সুন্দর দেখতে। রাস্তা দিয়ে হেঁটে গেলে কতজনে বলবে আহা ছেলেটাকে কত সুন্দর দেখতে, মেয়েটাকে কত সুন্দর দেখতে। কতদিন কতক্ষণ আপনার রূপের প্রশংসা করবে? যতদিন ভিতরে থাকবে। যেদিন এইখান থেকে বেরিয়ে যাবে, এই যে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে, সবাইকে বিশ্বাস করো, একে কখনো বিশ্বাস করো না। এই যদি একবারে বেরিয়ে আর না ঢোকে, তখন উঠোনে পড়ে থাকবেন। রূপের সেদিন আর কেউ প্রশংসা করবে না, তখন সবাই বলবে বেশি দেরি করিস না, যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণ পচবে, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যা। রূপের অহংকার করি, একই জন্য মা এখনো সময় আছে, একবার যদি বলতে পারি। বাহ।